অন্ধকার, চারদিকে ঘুটঘুটে অন্ধকার। ভাবুন তো, আজ থেকে মাত্র 150 বছর আগে মানুষের রাতগুলো কেমন ছিল। সূর্য ডুবলে থমকে যেত পৃথিবী। সে অন্ধকারকে জয় করে যিনি আমাদের ঘরে ঘরে আলো এনে দিয়েছিলেন, তিনি কোনো জাদুঘর ছিলেন না। তিনি ছিলেন এমন একজন মানুষ যাকে তার স্কুলের শিক্ষক বলেছিল বুদ্ধু, যার কানে শোনার ক্ষমতায় ছিল না বললেই চলে, যিনি হাজারবার ব্যর্থ হওয়ার পরও হার মানেননি। আজ আমরা কথা বলবো ইতিহাসের সবচেয়ে বড় আবিষ্কারক থমাস আলভা এডিসনের সেই অবিশ্বাস্য জীবনের গল্প নিয়ে, যা আপনাকে শেখাবে প্রতিভাও পরিশ্রমের কাছে হার মানতে বাধ্য। কথা দিচ্ছি বন্ধুরা, ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে অনেক কিছু জানতে পারবে যা তোমরা আগে কখনোই শোনোনি। 1847 সাল ওহিওর মিলান শহরে জন্ম হলো ছোট্ট টমের। টম মানে আমাদের থমাস আলভা এডিসন। ছোটবেলা থেকে তার মাথায় হাজার হাজার প্রশ্ন ঘুরপাক খেত। একবার তো ট্রেনের মধ্যে একটা ছোট ল্যাবরেটরি বানিয়ে তিনি আগুন ধরিয়ে দিয়েছিলেন। মাত্র 3 মাস স্কুলে যাওয়ার পর শিক্ষক তার বাবাকে বললেন, আপনার ছেলে তো পড়াশোনার যোগ্য নয়। কিন্তু মা ন্যান্সি এডিসন জানতেন তার ছেলে স্পেশাল। মা নিজে তাকে পড়াশোনা করালেন। এডিসন পরে বলেছিলেন, আমার মাই আমাকে তৈরি করেছেন। এই সময় থেকে তার মধ্যে অদম্য কৌতূহল দানা বাঁধে। তিনি ছোটবেলায় থেকে খবরের কাগজ বিক্রি করতেন, কিন্তু তার আসল মন পড়ে থাকতো বিজ্ঞান আর নতুন কিছু তৈরির নেশায়। এডিসন কিন্তু শুরুতেই সফল হয়নি। তার প্রথম পেটেন্ট ছিল একটি ইলেকট্রিক বোর্ড রেকর্ডার, যা কেউ কিনতেই চায়নি। কিন্তু তিনি দমে যাননি। তিনি বুঝতে পেরেছিলেন এমন কিছু বানাতে হবে যা মানুষের কাজে লাগে। 1877 সালে তিনি এমন এক জিনিস তৈরি করে ফেলেছিলেন যা সারা বিশ্বকে চমকে। সেটি হলো ফোনোগ্রাফ। মানুষের গলার স্বর রেকর্ড করে আবার সেটা বাজিয়ে শোনানো যাবে। এটা তখন মানুষের কাছে জাদুর মতো ছিল। সারা বিশ্ব তাকে মেনলো পার্কের জাদুকর নামে ডাকতে শুরু করলো। এডিসন দেখিয়ে দিলেন যে শব্দ বন্দি করা সম্ভব। এই আবিষ্কারটা তাকে রাতারাতি বিখ্যাত করে তুলেছিল। এডিসনের জীবনের সবচেয়ে বড় লড়াই ছিল বৈদ্যুতিক বাল্ব আবিষ্কার করা। তার আগে অনেকে বাল্ব বানানোর চেষ্টা করেছিলেন, কিন্তু কোনোটাই বেশিক্ষণ জ্বলতো না। এডিসন চাইলেন এমন এক বাল্ব বানাতে যা সাধারণ মানুষ ব্যবহার করতে পারবে। তিনি হাজার হাজারবার পরীক্ষা করলেন, হাজার হাজার ধরনের ফিলামেন্ট ব্যবহার করলেন, এমনকি মানুষের চুলও বাদ দেননি। যখন বারবার ব্যর্থ হচ্ছিলেন তখন তার সঙ্গীরাও বিরক্ত হয়ে পড়লেন, কিন্তু এডিসন হাসি মুখে বলেছিলেন, আমি ব্যর্থ হইনি, বরং 1000টি এমন উপায় খুঁজে বের করেছি যা কাজ করে না। শেষ পর্যন্ত 1879 সালে কার্বন ফিলামেন্ট ব্যবহার করে তিনি সেই বাল্ব জ্বালালেন যা একটানা 40 ঘন্টা জ্বলল। পৃথিবী পেল তার নতুন সূর্য। সাফল্যের সাথে সাথে আসে প্রতিদ্বন্দ্বিতা। এই পর্যায়ে এডিসনের সামনে এসে দাঁড়ালেন প্রতিভাবান নিকোলা টেসলা। শুরু হলো কারেন্ট ওয়্যার বা বিদ্যুতের যুদ্ধ। এডিসন বিশ্বাস করতেন ডাইরেক্ট কারেন্ট বা ডিসিতে, আর টেসলা প্রবর্তন করলেন অল্টারনেটিং কারেন্ট বা এসিতে। এই লড়াই ছিল টেকনোলজির ইতিহাসের সবচেয়ে বিতর্কিত অধ্যায়। এডিসন তার ব্যবসায়িক সাম্রাজ্য বাঁচাতে অনেক কঠিন পদক্ষেপ নিয়েছিলেন, এমনকি টেসলার এসি কারেন্টকে বিপজ্জনক প্রমাণ করার চেষ্টাও করেছিলেন। যদিও শেষ পর্যন্ত টেসলার এসি কারেন্ট জয়ী হয়েছিল, কিন্তু এডিসন দেখিয়ে দিয়েছিলেন কিভাবে একটি আইডিয়াকে একটি বিশাল ব্যবসায়িক মডেল রূপান্তরিত করা যায়। বাল্ব বা গ্রামোফোনে কিন্তু শেষ নয়। আপনার আজকের প্রিয় সিনেমা হলের মূলে ছিল এডিসনের কিনেটোস্কোপ। তিনি প্রথমে এমন এক ক্যামেরা এবং প্রজেক্ট তৈরি করার আইডিয়া দিয়েছিলেন যা দিয়ে মানুষের চলমান ছবি বা ভিডিও দেখতে পায়। এডিসন শুধু একজন বিজ্ঞানী ছিলেন না, তিনি ছিলেন এমন একজন বড় মাপের উদ্যোক্তা। জেনারেল ইলেকট্রিক এর মতো বিশাল কোম্পানি তার হাত ধরেই শুরু হয়েছিল। মৃত্যুর আগে পর্যন্ত তিনি 1093টি পেটেন্ট নিজের নামে করেছিলেন। তার কাজের নেশা এমনই ছিল যে তিনি দিনে মাত্র 4 থেকে 5 ঘন্টা ঘুমোতেন। তার কাছে পরিশ্রমী ছিল সব। 1931 সালে যখন এই মহান মানুষটি পৃথিবী ছেড়ে চলে যান, তখন সম্মান জানাতে পুরো আমেরিকা আলো 1 মিনিটের জন্য নিভিয়ে দেওয়া হয়েছিল। কিন্তু এডিসন কি সত্যি চলে গেছেন? আজকের এই কম্পিউটার স্ক্রিন, আপনার ঘরের লাইট, এমনকি যে সিনেমা আপনি দেখছেন, সব কিছুর পিছনে কোথাও না কোথাও এডিসনের ছোঁয়া আছে। তিনি আমাদের শিখিয়ে গেছেন যে প্রতিভা মানে 1% বুদ্ধিমত্তা আর 99% ঘাম ঝরানো পরিশ্রম। তাই যদি কখনো মনে হয় আপনি হার মেনে যাচ্ছেন, তবে মনে রাখবেন এডিসনের সে বিখ্যাত কথা, আমাদের সবচেয়ে বড় দুর্বলতা হলো হার মেনে নেওয়া, আর সফল হওয়ার সবচেয়ে সঠিক উপায় হলো আরেকবার চেষ্টা করা। বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটু লাইক করবেন ও কমেন্ট করবেন। ধন্যবাদ বন্ধুরা।